দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া উত্তরপাড়া এলাকায়। দর্শক, আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি কাঁচা রাস্তা এবং এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদাযুক্ত মাটি ফেলে। দর্শক, এই এলাকার যে এই রাস্তার উত্তর পাশে কিছু লোকজনের বাসা রয়েছে, কয়েকটি পরিবার রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না বা চলাফেরা করতে তাদের বিঘ্ন হচ্ছে এবং তারা মানবেতর জীবনযাপন করছে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। দর্শক, আসলে যে রাস্তাটি বন্ধ করে দিয়েছে সে হচ্ছে, তার নামটি হচ্ছে অমূল্য চন্দ্র এবং তারই ছোট ভাই, তার বাড়ির পেছনেই তার বাসা, সে হচ্ছে নির্মল। এবং নির্মলই কিন্তু আপনার গতকালকে শেরপুর থানা পুলিশ এবং নির্বাহী কর্মকর্তা বরাবর কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এই রাস্তার বিষয়টি নিয়েই। দর্শক, এই রাস্তা দিয়ে এখন এই পেছনে যে পরিবারগুলো রয়েছে তারা বলছেন যে পুরো দক্ষিণ পাশে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু তারা যেতে পারছে না বা তারা বাজারঘাট করতে বা বিভিন্ন ফসলাদি বিক্রি করতে যেতে পারছে না বা তারা কিন্তু একেবারেই মানবতার জীবনযাপন করছে, এমনটি কিন্তু আসলে বলছে। দর্শকে এই ব্যাপারে আমরা কথা বলেছি, যে রাস্তাটি বন্ধ করে দিয়েছে তার সঙ্গে কথা বলেছি, সে কিন্তু বলছেন যে কাদাযুক্ত মাটি যে ফালানো হয়েছে এটি আমরা খুব দ্রুতই এটি মানে সংস্কার করে দেবে, এমনটি কিন্তু বলছেন। কিন্তু আসলে আদৌ কি এই মাটিগুলো খুব দ্রুতই কি শুকিয়ে যাবে, আমরা সেটি কিন্তু আসলে লক্ষ্য করছি না, কারণ এই মাটিগুলো একেবারেই কাদাযুক্ত মাটি এবং রাস্তায় বিকল্প রাস্তা কিন্তু এই পরিবারগুলোর নেই, যার কারণে কিন্তু এই একটি মাত্রই রাস্তা, যার কারণে তারা কিন্তু এখন এই মুহূর্তে এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে পারছে না। এবং তারা কিন্তু প্রশাসন বরাবর কিন্তু আরেকটি বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন যে খুব দ্রুতই যেন এই রাস্তাটি ঠিক করে দেওয়া হয় এবং তাদের চলাফেরা যেন নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারে। যে আমাদের বাড়ির পাশে রাস্তা, এই রাস্তার জন্য আমরা টাকা পয়সা দিছি, 2000 করে টাকা দিছি রাস্তা পরিষ্কার থাকার জন্য। সেই রাস্তা কাদা মাটি দিয়া উনি বন্ধ করে দিছে। আমরা চলমো যে সেই পথ আমাদের নাই, বিকল্প কোনো রাস্তাও নেই, শুধু এই রাস্তাই ছাড়া কোনো রাস্তা নেই। ভ্যান রিক্সা শুধু খালি সাইকেল এগুলো নিয়ে চলাফেরা করে, আর মানুষ গরু বাছুর এগুলো সেটাও আমরা আর পারতেছি না। আমরা 50 বছর থেকে এই পাড়াত বসবাস করি। এই রাস্তা আমাদের আছে অমূল্য ভাই আমার কেদমাটি দেওয়া বন্ধ করে ফেলে দিছে, আমরা এখন চলতে পারছি না। তার জন্য কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাও আমরা করে দিবেন। এই আমাদের গ্রামে অমূল্য প্রামাণিক এত যাবৎ ধরা মনে করেন আমরা রাস্তা দিয়ে চলি, কিন্তু এই রাস্তা মনে করেন কাদামাটি ফাইলে এক বুঝি পুকুর খুঁড়ে আজ মনে করেন আমরা আজ হাটের যাবো, তাও মনে করেন যাওয়ার পেলাম না ধান পান আলু নিয়ে। তাহলে এই রাস্তাটা মনে করেন কতদিনে শুকাবি আর কতদিনে আমরা এই রাস্তা মনে করেন চলাচল করবো, এটা মনে করেন আপনাদের কাছে দাবি, এর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা করে দেন আপনারা। আমরা আর চলে পারছি না, মনে করেন জ্যৈষ্ঠ মাসে এই রাস্তা ক্লিয়ার হবে না, যে কাদা ফালাছে সামনে জ্যৈষ্ঠ মাসে মনে করেন এই রাস্তা আমরা ধান বেঁচে পাবো না। বর্ষাকাল তাহলে আরও তো এই রাস্তা মনে করেন আরও কাদা হয়ে যাবে, তাহলে ভ্যান আসবে কীভাবে? তাহলে ও মনে করেন ছল রাস্তাতে যাবে আর আমরা কাদা মারি দিয়ে এখন ধান বেঁচে পারবো না, ওটা তাহলে চলবো কীভাবে কৃষক মানুষ? ঘটনা হলো বাবা, আমার শুক্লাটা গুদি সেটা অপরিষ্কার হয়ে আছে, আর যেমনি আমি মাটি তুলি সেমনি আমার দোয়াল ছিল, সে দোয়ালের ধার গর্দ হয়ে গেছে, সেই জন্য অমনি আমি মাটি দিছি। এছাড়া আমার অন্য কোনো ইচ্ছা নেই, আমি কোনো বেড়া বুড়াও দিইনি, সে মাটি যেটি উঁচাকে হয়তো তুলছি আমি, সেটা আবার ডিসিং করে ক্লিয়ার করে দিচ্ছি, তখন ক্লিয়ার করে দিচ্ছি। আর কিছু বলবো? মাটিটা তো কাদা মাটি, ওনারা তো মিনিমাম 1-1.5 মাস এটা শুকতে লাগবে। আচ্ছা বলি আমি, মাটি এটা শুকে যাবে বাবা, মাটি এটা 17 এই দিনে 8-10 গেলে বেলে মাটি শুকে যাবে। যদি শুকে যায় তাহলে বেলা মনে করেন চলাচল ঠিক হয়ে গেল, আর যদি না শুকায় সে ব্যবস্থা আমি করবো না। আমি এটা অন্যায় করি না, তার কারণ উত্তর পাশে আরও লোক আছে, তারা বলে নাই যে আপনি আস্তে মাটি ফেলান কি, আমাকে মন্দির যাওয়া অসুবিধা হচ্ছে, সেটা এটা না, এটা আমার উপর প্রতিহিংসামূলক কাজ করছে।